নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো এখন লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রেখেছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে যে চেস্ট লাইনের জন্য দাগটিও স্ট্রেট করে নেব। এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.4 ইঞ্চ। প্রথমে 8.4 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। তো এখন এইভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে। এরপর 1.2 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো ঠিক একটু উপর থেকে এইভাবে আর্মহোলের শেপটিকে নিয়ে আসতে হবে। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখানে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। গলার ডিপটা নেব 10.5 ইঞ্চ। এদিক থেকেও চওড়ার মাপটি 2.5 ইঞ্চ রাখছি। এখন দাগটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এখন এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব। ব্যাক পার্টে টেকিন দিয়ে নেবেন। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। তো দেখুন সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে রাউন্ডের মাপ এসছে 8 ইঞ্চ। আপনাদের যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9 ইঞ্চ। হাতার লেন্থ রেখেছি এখানে 9.5 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ টেনে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। এভাবে করলে হাতার শেপটি আপনারা খুব সহজে দিয়ে নিতে পারবেন। তো এরপর এখান থেকে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপ নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এরপর দেখুন হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এখানেও আপনারা একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। তো এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি এবং আমার হাতের সাইডে এখানে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো এখন এই যে ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। তো ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিলাম। এখানে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। তো ফ্রন্ট পার্টের রাউন্ড শেপ হবে, তো এই রাউন্ড শেপটি একটু ভিতরের দিক থেকে দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে নিলাম, আপনারা চাইলে বাইরের সাইড থেকেও দিয়ে নিতে পারেন। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এখন এই লাইনটি একটু স্ট্রেট করে নেব। এরপর কটরির মাপটি নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করলাম, এরপর আবারও সেম ভাবে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে যে কটরির মাপটি এলো, আপনারা ফিতেটি বরাবর করে ধরে নেবেন। নেবার পর ফিতেটিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে ভাঁজ দিয়ে নিলে খুব সহজে মিডিলটা বের করে নিতে পারবেন। তো এখানে মিডিলে দাগ দিয়ে নিলাম। এখন এদিক থেকে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করছি। এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে, এখানে আপনারা অবশ্যই করে একটু রাউন্ড করে দেবেন, তাহলে দেখবেন কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে শেপটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর এই যে উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম, আর এই যে মিডিলের পয়েন্ট আর এই কটরির পয়েন্ট, এই তিনটেকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো এখন কটরির শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপটি চলে এলো। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে আপনারা মিলিয়ে দেবেন। এরপর কটরির যে নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এখন এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নিলাম। নেবার পর এইভাবে একটু শেপটি দিয়ে নিতে হবে। এরপর এদিকের যে সাইড পার্ট রয়েছে, সাইড পার্টের জন্য কটরির যে নিচের পার্ট আছে, এখান থেকে 1/2 ইঞ্চে আপনারা একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। এরপর যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব। এখন এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপটি দিয়ে নিলাম। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করে নেব। তো দেখুন নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম, মেন ফেব্রিকেও সেম ভাবে কাটিং করে সেলাই করে নিয়েছি প্রত্যেকটি পার্ট। এখন এই যে কটরি পার্ট দুটি রয়েছে, কটরি পার্ট দুটি সেলাই করে নেব। তো এর জন্য এই যে 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে এইভাবে বরাবর করে
ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। কটরি পাট দুটি জয়েন করে নেবার পর এই যে কটরি পাটের মিডিল আছে, মিডিলে সেলাই বরাবর করে ধরে নেবেন। দেখুন ঠিক এইভাবে চলে আসবে, নিচের দিকে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা ঠিক 1 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর এখান থেকে ঠিক দাগটিকে এইভাবে আনতে হবে। আনার পর এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে। তো এখন এদিকের যে এসপারটি রয়েছে, এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করে নেব। তো এর জন্য এই যে কটরি পাটটিকে এসপারটির উপরে এইভাবে বরাবর করে ধরে নেবেন এবং এর যে কটরি পাটের কানাটি একটু সামান্য বাইরের দিকে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন এসপারটি জয়েন করা হয়ে গেছে, এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব উপরের পার্টটির সাথে। তো তার আগে এই যে টেকিনের সেলাইটি দিয়েছেন, এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে উপরের দিকে করে নিতে হবে। আর এই যে সেলাইটি দিয়েছেন এই সেলাইটিকে ঠিক এই দিকে খুলে রেখে বেল্টের পার্টটি জয়েন করতে হবে। তো এখন এই সেলাইটি দেখে নিন। বেল্টের পার্টটি জয়েন করে নিয়েছি, এখন এই বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের আরেকটি পার্ট আপনারা সেলাই করে নেবেন। এখন ফ্রন্ট পার্টে হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য এখানে 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি, এই পট্টিটিকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়েছি, এটি সোজা সাইডের উপর থেকে বসাতে হবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর হুক পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকেও একটি সেলাই দিয়ে নিতে হবে। হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো আই পট্টির চওড়াটি রেখেছি 3 ইঞ্চ, এই পট্টিটি নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে। দেখুন পট্টির যে সোজা সাইড সেটি ভিতরে রাখছি। তো এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর দেখুন আই পট্টিটিকে এই যে সোজা সাইডে নিয়ে আসতে হবে আর এই যে সেলাইটি রয়েছে এটা ঢাকা দিয়ে নিতে হবে। তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি, এরপর আরো একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব। এখন ফ্রন্ট পার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি, এই পট্টিটিকে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছে। এখন এখান থেকে বসিয়ে নেব। তো এর জন্য শুরুর অংশতেও একটু ফোল্ড করে নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। কোমর পট্টিটি বসিয়ে নেবার পর কোমর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে আপনারা হেম করে নেবেন। এখন ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি, এই পট্টিটি ঠিক এখান থেকে বসিয়ে নিচ্ছি।
এই যে গলার পট্টিটিও আপনারা প্রথমে একটা ফোল্ড করে নেবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে গলার পট্টিটি দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি এবং গলার পট্টিও বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এখন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন এখানে যে ব্যাক পার্টটি রয়েছে, এই ব্যাক পার্টের ডিজাইনটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার বরাবর করে ধরে নিয়েছি, দুই দিকে সেম ভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন শোল্ডারের ঠিক মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতারও মিডিল বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকেই সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন ব্লাউজটির ফিটিং সেলাই দেব। তো দুই দিকের পার্ট বরাবর করে ধরে নেবেন, পিন আপ করে নিতে পারেন। এরপর আপনাদের চেস্টের মাপ, ওয়েস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ বরাবর করে দেখে নেবেন, নিয়ে এইভাবে স্ট্রেট লাইন টেনে নেবেন। এইভাবে করে দেখবেন লাইনটি স্ট্রেট আসছে কিনা। তো দেখুন এখানে স্ট্রেট লাইন টেনে নিয়েছি, এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। ব্লাউজের ফিটিং সেলাইটি দেখুন কতটা পারফেক্ট ভাবে হয়েছে। তো দুই দিকেই এই সেলাইটি দেখুন একেবারে বরাবর হয়েছে। ফিটিং সেলাইটি দেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।